দেখতে যাবা? হ্যাঁ যাব। কিভাবে মারা গেল? বয়স হয়ে গেছে, 2-3 মাস ধরে বিছানাতেই পড়েছিল। ও, আপনি চলেন, ওই প্যান্টে পরে আসছি। ঘরে খাবার ঢাকা থাকলো, খেয়ে নিবি, কোথাও যাবি নি, বাড়িতে চুপ করে বসে থাকবি। সাজ লেগে গেলে বড়িগুলো তুলবো? না না, তোকে হাত দিতে হবে না, আমি এসে তুলবো। ঠিক আছে। কি ব্যাপার, তুমি রেডি হওনি যে? যাবা না? না, আমি মোর বাড়ি যেতে পারবো না। কেন? ওই শরীর খারাপ। জ্বর এসছে? না না, ওই শরীর খারাপ না, মেয়েদের সমস্যা। মেয়েদের সমস্যা? দিদি, এতে সমস্যার কি আছে? সমস্যা আছে বাপ, এই অবস্থায় মরা বাড়ি যেতে হয় না, পাপ হয়। কি যে বলেন, নিজের বাপ মা মরে গেলেও যেতে পাবে না? এসব কথা কে বলেছে আপনাদেরকে? এটা তো ন্যাচারাল জিনিস। আমাদের শরীর থেকে যেমন ঘাম বের হয়, কোথাও পেটে গেলে রক্ত বের হয়, সর্দি লাগলে নাক ঝরে, ঠিক সেরকমই এর সাথে মরা বাড়ি যাওয়া না যাওয়ার সম্পর্ক। আমরা তো অত শত জানি না বাপ, বাচ্চাদের আমল থেকে যা শুনে আসছি সবাই মানে, আমরাও মানি। আসলে কি বলেন তো, বাপদাদার আমলে তো স্যানিটারি প্যাড এসব কিছু ছিল না, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মেয়েদেরকে ঘরে বিশ্রাম নিতে বলা হতো। আর সেই নিয়মটাকে আজ আমরা কুসংস্কার বানিয়ে ফেলেছি। এটা কোনো অভিশাপ নয়, এটা মেয়েদের জন্য আশীর্বাদ। এখন সময় পাল্টে গেছে আন্টি, এই আধুনিক যুগে কুসংস্কারে বিশ্বাস না করে পারলে একটু সহযোগিতা করবেন। কারণ এই সময় শরীর অনেক দুর্বল থাকে, তাদের দরকার একটু ভালোবাসা, বিশ্রাম আর পুষ্টিকর খাবার। যে রক্ত থেকে আমাদের জন্ম, যার জন্য একটা মেয়ে মা হয়, সে কিভাবে অসুখ হতে পারে? আর তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার মা বাবাকে বুঝিয়ে বলতে পারো না? যাও ড্রেস করে এসো। শিক্ষিত আঙ্কেল চলে গেছে? অনেক দূরের রাস্তা তো, তাই গাড়ি আনতে গেছি।